তো দশম শ্রেণী আজকে ত্রিকোণমিতিক অনুপাত বা এক কথায় ত্রিকোণমিতি সম্বন্ধে একটু ধারণা আজকে তোমাদের দেবো। এখন এই ত্রিকোণমিতিতে তোমরা সাইন থিটা, কস থিটা ইত্যাদি অনেকদিন আগে শুনেছো হয়তো। তো কি এগুলোর প্রয়োজনীয়তা, এগুলো কি জিনিস, এটা বোঝানোর আগে আমরা একটা ধারণা তৈরি করি যে কেন এটা প্রয়োজন, কেন আমরা ত্রিকোণমিতি পড়বো, জানবো। এগুলো আসলে বিভিন্ন দূরত্ব বা উচ্চতা যেগুলো আমাদের ফিতে দিয়ে মাপা সম্ভব নয়, আমরা এক্ষেত্রে কোণের সাহায্য নিয়ে কিন্তু এগুলো মাপি। কীরকম ব্যাপারটা দেখো, মনে করো তুমি এই রকম জায়গায় আছো, এই যে একটা, আচ্ছা আমি একটা সরলরেখা আঁকি। ধরো তুমি এইরকম একটা কোনো পয়েন্টে আছো, এরকম কোনো একটা পয়েন্টে আছো। এইখানে ধরো তোমার যে এই সামনের এই রাস্তাটা আর কি, এইটুকু অংশ আর কি, যেটা বোঝাতে চাইছি আমি, এই অংশটা মনে করো, এই অংশটাই তোমার একটা নদী আছে। এইবার এইখানে মনে করো একটা কিছু টাওয়ার দেখা যাচ্ছে। এখন দুটো বিষয় হতে পারে, তোমার এই মনে করো নদীটা তো ফিতে দিয়ে মাপা সম্ভব নয়, আবার মনে করো তুমি এই যে টাওয়ারটা, তার উচ্চতা মনে করো তুমি ওখানে গিয়ে দেখে এলে, এই যে টাওয়ারটা, তাহলে তো মনে করো এই টাওয়ারের উচ্চতা তোমার জানা, তুমি এই পয়েন্টে আছো, এটা মনে করো আমি ধরছি এ পয়েন্ট। আচ্ছা এটা যদি বি হয়, এটা সি ধরছি, তাহলে বিসি এর উচ্চতা মনে করো জানা আছে। তাহলে এইখানে আমরা কোণের ব্যবহার করে আমরা কিন্তু এই নদীর দৈর্ঘ্য বার করতে পারি। অথবা আমার নদীর দৈর্ঘ্য জানা আছে, আমি কিন্তু এই টাওয়ারের দৈর্ঘ্যটা আমি বার করতে পারবো, টাওয়ারের নাম উঠে। কীরকম ব্যাপার, এই জিনিসটাই হচ্ছে ত্রিকোণমিতির ফান্ডা। এখন তাহলে কি করে জানবো, এটা বুঝতে গেলে আমাদের, তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো বা সমকোণী ত্রিভুজ সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে, আমি এটা আরেকবার আলোচনা করে দিচ্ছি তবুও। এটা একটু আসলে এটা সোজা হতে হবে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমার এই পাশগুলো একটু বড় বড় হয়ে গেল, এগুলোকে তোমরা অ্যাভয়েড করো। তাহলে এইটুকু অংশ, বেশ, এটা মনে করো এ, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি হয় না, একটা কোণ 90 ডিগ্রি হয়, এক্ষেত্রে যেমন এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর নির্দিষ্ট নাম আছে, তার মধ্যে তিনটের মধ্যে একটা একদমই নির্দিষ্ট, সেটা হচ্ছে সমকোণের ঠিক বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা বলবো অতিভুজ। অর্থাৎ এইটা কিন্তু অতিভুজ, এইটাকে আমরা বলবো অতিভুজ। অতিভুজটা কিন্তু আমরা প্রথমেই চিনে নিতে পারবো, যেটা সমকোণ ঠিক তার বিপরীত দিকেরটা হচ্ছে অতিভুজ। এখন পড়ে থাকছে এই দুটো বাহু, এই দুটো বাহুর মধ্যে একটাকে ভূমি ধরবো, একটাকে লম্ব ধরবো। এখন কোনটাকে ভূমি ধরবো না, ভূমি কিন্তু আমি এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি। এখন কোনটাকে ধরবো,
কোনটাকে ধরবো সেটা নির্ভর করবে আমি যে এই যে কোণ আছে বাকি দুটো সেই কোণের সাপেক্ষে। যেমন যদি এই কোণের সাপেক্ষে বিচার করি, এই কোণের নাম মনে করো থিটা ধরি, এই কোণের সাপেক্ষে যদি বিচার করি অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে, এইটা হবে ভূমি আর এইটা হবে লম্ব। তাহলে বোঝা গেল। তাহলে অতিভুজরা নির্দিষ্ট সমকোণের বিপরীত বাহু, বাকি দুটোর মধ্যে এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তার মানে যদি আগে কোণটা নির্দিষ্ট যদি হয়ে যায়, তার সঙ্গে একটা অতিভুজ লেগে থাকছে আর অপরটাকে ভূমি ধরবে, পড়ে থাকছে লম্ব। তাহলে আমরা এখন লম্ব, অতিভুজ এবং ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে জানি, সেটা পরের কথা। কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে আমরা যেটা করব, বা তোমরা হ্যাঁ এবার ধরো এই লম্ব ভূমি অতিভুজের মধ্যে যে কোনো দুটোর মান জানলে আমরা তৃতীয়টার মান জানতে পারবো, বার করতে পারবো। যেমন ধরো আমি যদি লম্ব আর ভূমির মানটা জেনে থাকি, তাহলে অতিভুজ সমান আমরা জানি, অতিভুজ সমান কী জানি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কোথা থেকে পেয়েছি না পিথাগোরাসের উপপাদ্য, যেটা তোমরা পড়েছ, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার এটা থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আমরা বাকিগুলো বার করতে পারবো। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক একইভাবে মনে করো যদি অতিভুজ আর লম্বটা আমাদের জানা থাকে, তাহলে ভূমি সমান কি হবে না, তখন আমরা পাবো ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। একইভাবে লম্ব সমান পাবো রুট ওভার অতিভুজ, আমি ভুজটা পুরোটা লিখছি না, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যদিও এই তিনটে আলাদা আলাদা কিছু নয়, এইটারই একটা সমীকরণের রূপ, মানে বাঁ দিক ডান দিক করে আনলে দেখবে তোমরা এটা পাবে। তাহলে এখন প্রশ্ন হলো এইখানে কি, আমি যে বিষয়টা আলোচনা করছিলাম এইখানে তার গুরুত্বটা কী। দেখো আমাদের কিন্তু ত্রিকোণমিতিতে কোণ মাপার যন্ত্র পাওয়া যায় দূর থেকেই। তাহলে এই পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি যোগ করি, এইখানে কিন্তু আমরা মেশিন বসিয়ে এই কোণটাকে কিন্তু আমরা বার করতে পারবো। মনে করো এই কোণটার একটা মান পেলাম থিটা, মানে 30-60 ডিগ্রি যাই হোক হবে, আমি থিটা দিয়ে ডিনোট করছি। তাহলে এখন দেখো এই থিটার সাপেক্ষে এখানে সমকোণ কোণটা এইটা, তাহলে এখানে অতিভুজ এইটা, তাহলে এটা যদি অতিভুজ হয় এইটা, তাহলে তখন কি হবে, তখন এইটা হয়ে যাবে ভূমি, সরি এইটা ভূমি হয়ে যাবে, এটা হয়ে যাবে লম্ব। এখন এই থিটা যখন আমরা বেরিয়ে যাবে, তখন কিন্তু আমাদের এখান থেকে কতগুলো অনুপাত আমাদের নির্দিষ্ট, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যদি আমরা সাইন নিই, বা থিটা কোণের সাপেক্ষে এই যে লম্ব বাই অতিভুজ, এটা নির্দিষ্ট হবে থিটা কোণের সাপেক্ষে, এবং একে আমরা বলি এসআইএনই, সাইন বানান হয় ছোট করে আমরা চিহ্নিত করি সাইন থিটা বলে। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। মানে লম্ব বাই অতিভুজের মানটা নির্দিষ্ট, সেটা কি হবে না এই কোণের সাইন। এটা জিনিসটা কি, এটা আমি পরে আলোচনা করছি, তোমরা আগে কিছু অংশ মুখস্থ করে নাও। তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা। একইভাবে ভূমি বাই অতিভুজ পাবো কস থিটা, এবং লম্ব বাই ভূমি
এটা পাবো ট্যান থিটা। এটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। এটা তোমাদের মুখস্থ করতে হবে। প্রাইমারিলি তোমরা এই তিনটাকে ভালো করে মুখস্থ করবে। এই তিনটে মুখস্থ করলে দেখো ঠিক এদের উল্টোটা, মানে আমি যদি অতিভুজ বাই ভূমি নিই তখন কি হবে, অতিভুজ বাই ভূমি নিলে তখন সেটা হয়ে যাবে সাইনের উল্টো। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি কোসেক থিটা। তার মানে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, বা এটা উল্টো যাবে। ঠিক একইভাবে যদি সরি এটা ভুল হয়ে গেল, এক্সট্রিমলি সরি, এটা অতিভুজ বাই লম্ব, এটা অতিভুজ বাই লম্ব হবে, এটা অতিভুজ বাই লম্ব হচ্ছে সাইন থিটা। আর এটার বেলা কি হবে, এটা হবে অতিভুজ বাই, যদি ভূমি ধরি কসের উল্টো তখন হয়ে যাবে সেক থিটা। একইভাবে তাহলে অতিভুজ বাই ফুলফল সেক থিটা। একইভাবে ভূমি বাই লম্ব সমান, তখন কি হবে, তখন সেটাকে আমরা বলবো ভূমি বাই লম্ব সমান সমাকে আমরা বলবো কট থিটা। তোমাদের এখন প্রাইমারিলি এই কটা অনুপাতকে মুখস্থ করতে হবে। তাহলে কীভাবে মুখস্থ করবে না, উল্টো দিক থেকে করবে, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, কস থিটা উল্টো দিক থেকেও করতে পারো, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তিনটে মুখস্থ করলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, বা উল্টোভাবে, মানে তার মানে এখানে কি দেখাচ্ছে দেখো, এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলাম যে সাইনের উল্টো অনন্য, মানে সাইন থিটা উল্টো মানে কোসেক থিটা সমান 1/sin থিটা, সেটা হচ্ছে কোসেক থিটা, বা 1/cos থিটা হলে সেটা হচ্ছে সেক থিটা, এবং 1/tan থিটা হলে কট থিটা। আচ্ছা, এখন আপাতত তোমাদের এই তিনটে মুখস্থ করে দেখা যাচ্ছে এখানে আমাদের তাহলে দুটোর অনুপাত জানা থাকলে আমরা এখান থেকে কিন্তু বার করতে পারছি অনুপাতগুলো। এইবার তোমাদের অনুশীলনী চলে যাও এই চ্যাপ্টার রিলেটেড। দেখো সেখানে প্রথম অঙ্কটা যেটা বলেছি যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজটা হচ্ছে 10 সেমি। তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে যার অতিভুজটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখন এখানে সমকোণ দেখো, এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি, তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা 90 ডিগ্রি হলে এর বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে অতিভুজটা 10 সেমি, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এইটা অতিভুজ। আর কি বলেছি, ভূমিটা বিসি, ভূমি হচ্ছে বিসি, এই যে নাম দিয়েছে বিসি, এটাকে ভূমি ধরা হয়েছে। আর কি বলেছে, ভূমি বিসি আর লম্ব এসি, এটা বলেছে 6 সেমি। তারপরে কি বলেছে, এবিসি এর কোন এবিসি, কোন এবিসি মানে এইটা এইটাই থিটা বা কোন এবিসি, এর সাপেক্ষে
সাইন এবং ট্যানজেন্ট বার করতে বলেছে। তাহলে দেখো এবিসি, আমি সাপোজ এটাকে আমি তোমাদের বোঝানোর জন্য থিটা নাম দিচ্ছি, তাহলে এর সাপেক্ষে সাইন মানে কি, তাহলে এর সাপেক্ষেই কিন্তু দেখো অতিভুজ ভূমিটা ধরা হয়েছে। তাহলে যখন আমরা সাইন থিটা নেব, সাইন থিটা মানে কি বলেছি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে দেখো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে 6, তাহলে লম্ব এসি সেটা 6, আর অতিভুজটা 10, 6/10 কাটাকুটি করে 3/5 পেয়ে গেলাম। অর্থাৎ এইটাই হয়ে যাচ্ছে সাইনের মান 3/5। ঠিক একইভাবে ট্যান থিটা যখন বার করবো, ট্যান এবিসি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত, এই এসিটা লম্ব 6 বাই ভূমিটা বিসি 8, কাটাকুটি করলে 3/4 হয়ে গেল। ভেরি সিম্পল। নেক্সট অঙ্ক চলো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেওয়ার আগে সময় একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসিটা হচ্ছে 90 ডিগ্রি, এবি 24, বিসি 7। হিসাব করে দেখি সাইনে কসে ট্যানে কোসেকের মান নির্ণয়। বেশ, তাহলে দেখো এখানে যে ছবিটা আঁকা হয়েছে এবিসি, তার এবিসিটা 90 ডিগ্রি। এখানে কোনটা 90 ডিগ্রি, এই কোনটা হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলেছে, এবি 24, এবি মানে এইটা, এবিটা 24 সেমি। আর কি বলেছে, বিসিটা 7 সেমি, বিসিটা 7 সেমি। আর কি বলেছে, হিসাব করে দেখি সাইন এ, দেখো সাইন এ এখানে এ কোণ মানে কোনটা, এই কোণটা। তাহলে আমি বলেছি দেখো অতিভুজটা নির্দিষ্ট, এটা যদি 90 ডিগ্রি হয় অতিভুজ, এটা কিন্তু নির্দিষ্ট, এটা অতিভুজ। এখন এইটা যদি এই কোণের সাপেক্ষে, মানে এইটা যদি থিটা ধরা হয়, তাহলে আমি কি বলেছি তার সঙ্গে যেটা লেগে থাকবে সেইটা হবে ভূমি। এটা কিন্তু ঘুরে গেল, এখানে কিন্তু এইটাকে ভূমি ধরবো, এইটাকে লম্ব ধরবো। এতক্ষণ আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখন কিন্তু লম্বটা হয়ে যাচ্ছে, এখন লম্বটা কিন্তু 7 সেমি হয়ে গেল। তাহলে দেখো এইটা 24, এটা 7, তাহলে এটা অতিভুজ কত হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে রুট ওভার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান, দেখো এখানে ক্যালকুলেশন করে 625 পাওয়া যাচ্ছে, তোমরা এটা দেখবে। সরি, রুট ওভার 625 হবে আর কি, রুট ওভার 625, এবং এটা হবে রুট ওভার 625 মানে 25 25 625। তাহলে এইটা পাওয়া যাবে তোমার 25 সেন্টিমিটার, অতিভুজটা হয়ে যাবে 25 সেন্টিমিটার। তাহলে অতিভুজটা আমি পেয়ে গেলাম 25, লম্বটা 7 এবং ভূমিটা হয়ে যাচ্ছে 24। তাহলে আমার প্রথমে বার করতে বলেছে সাইনে, তাহলে সাইনে মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, সাইনে মানে লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে লম্বটা কে, লম্ব হচ্ছে বিসি, বিসি মানে 7, আর অতিভুজের মান কত, অতিভুজের মান 25, 7/25, ওই জন্য এটা 7/25 হয়েছে। একইভাবে কসে মানে কত, কস মানে ভূমি বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ। সাইন কি ছিল, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে সব সময়, লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে কস থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত, ভূমিটা 7, কস থিটা মানে হচ্ছে ভূমি, সরি ভূমি এখানে কত, এখানে ভূমি কিন্তু পাল্টে গেছে 24, এইটা কিন্তু ভূমি, তাহলে 24/অতিভুজ 25। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, কিন্তু এখানে লম্ব কত 7, ভূমিটা কত, ভূমি হচ্ছে 24, 7/24। আর কি বলেছে কোসেকে, আবার কোসেক মানে দেখো আমি কি বলেছিলাম, সাইনের উল্টো, সাইনের অনন্য 1/sin, মানে উল্টে যাবে, সাইনের যা মান হবে 7/25 হলে এটা হবে কত 25/7, দেখো তাই হয়েছে, 25/7 উল্টে গেছে, কোসেকে ঠিক উল্টে গেছে। নেক্সট অঙ্কে চলে যাব।
নেক্সট অঙ্ক যাওয়ার আগে এগুলো ডিলিট করে দিই। তিনের অঙ্কটা কি বলছে না, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ সিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে ছবিটা আঁকা আছে, সেখানে কোন কোণটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় অবশ্যই এটা অতিভুজ। অতিভুজটা কিন্তু যে কোনো ত্রিভুজের নির্দিষ্ট, সমকোণী ত্রিভুজের যে কোনো সাপেক্ষে বিচার করি না কেন। তাহলে বাকি পড়ে থাকছে লম্ব আর ভূমি। এখন বিসিটা 21, তাহলে এইটা 21, আর এবিটা 29, এইটা 29, তাহলে এইটা কত হবে? এখন কিন্তু আমি এখান থেকে আমরা জানি। আচ্ছা এবার দেখো কোন এর সাপেক্ষে আমাদের একবার বার করতে বলেছে আর বি এর সাপেক্ষে। বেশ, যাই হোক এই কোণটার মান কিন্তু আমি বার করে ফেলবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এটা হচ্ছে √29² মাইনাস 21²। এটা হবে √, মানে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি বা লম্ব যেই হোক না কেন সেটা থেকে বিয়োগ করলেই হবে, অর্থাৎ 29² মাইনাস 21²। ক্যালকুলেশন করে কত আসছে সেটা একটু দেখলে পাওয়া যাবে। এখানে এটা হচ্ছে, এই মানটা হচ্ছে 20, এখান থেকে 20 পাওয়া যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে 20, এখান থেকে এটা আমি পাবো 20 পাবো, এটা 20। এখন এটা যদি 20 হয় তাহলে প্রথমে হচ্ছে সাইন এ, অর্থাৎ এ কোণের সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে কিন্তু যখন বসাবো তখন কিন্তু এ কোণের সাপেক্ষে এইটা ভূমি হবে। এ কোণের সাপেক্ষে ভূমিকে না, দেখো তাহলে সাইন এ কোণের সাপেক্ষে আমার কিন্তু এ কোণের সাপেক্ষে, আমি প্রথমে এ কোণ দিয়ে বোঝাই, এ কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা হবে লম্ব। কারণ বলেছিলাম দেখো এ কোণের সাপেক্ষে যেটা লেগে থাকবে সেটা ভূমি। আবার সাইনে তখন যখন বার করবো তাহলে সাইনে মানে কি, লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, এখানে লম্ব কিন্তু 21, তাহলে এটা হবে 21 বাই অতিভুজটা হচ্ছে 29। আর কষে কি হবে, কষে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত, ভূমি 20, ভূমি হচ্ছে 20, অর্থাৎ 20 বাই অতিভুজ, অর্থাৎ অতিভুজের মান কত পেয়েছি 29। 20 বাই 29 আর 21 বাই 29, বেশ আবার দেখে নিই 20 বাই 29 আর 21 বাই 29 এসছে কিনা, 20 বাই 29 আর 21 বাই 29 এসছে কিনা দেখে নিই। সাইনের এর দেখো 21 বাই 29, 20 বাই 29, কিন্তু বি এর সাপেক্ষে কিন্তু তখন উল্টে যাবে। বি এর সাপেক্ষে লম্বটা ভূমি হয়ে যাবে আর ভূমিটা লম্ব হয়ে যাবে। তখন কি হবে, সাইন বি মানে কি লম্ব বাই অতিভুজ, কিন্তু এটা উল্টে যাবে, মানে অতিভুজটা ফিক্সড আছে, লম্ব বাই অতিভুজ, অতিভুজটা নিচে ফিক্সড, তখন এসিটা হয়ে যাচ্ছে 20 হয়ে যাবে, অর্থাৎ লম্বটা হয়ে যাবে 20। একইভাবে এটাও পাল্টে যাবে 21 বাই 29। চারের অঙ্কটা কস থিটার মান বলে দিয়েছে 7/25। তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে। আমরা কি জানি কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। দেখো চলে এসো অঙ্কে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের অনুপাতটা 7/25। আমরা যেহেতু আমরা অনুপাত বার করব, উত্তরে দেখো শুধু দৈর্ঘ্য লম্ব, শুধু কিন্তু আমার লম্ব ভূমি বা অতিভুজ বার করতে বলি, অনুপাতটা বার করতে বলেছি। ওই জন্য কিন্তু আমি এখানে ভূমিটাকে 7 একক এবং অতিভুজটাকে 25 একক ধরতে পারছি, কিন্তু না হলে কিন্তু ধরতে পারতাম না, সেটা পরের কথা, ওটা এক্ষুনি তোমাদের মাথায় নিতে হবে না। তাহলে এইখান থেকে আমরা কিন্তু ভূমি আর অতিভুজ যদি এখানে হয় কস থিটা মানে, তাহলে লম্বটা এখান থেকে পেয়ে যাবো। আমি কি জানি লম্ব সমান √, অতিভুজের স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, বা এই যে পিথাগোরাসের উপপাদ্য ক্যালকুলেশন করে তোমরা এখান থেকে পেয়ে যাবে লম্ব হচ্ছে 24 একক। তাহলে 24 একক হয়ে গেল লম্ব।
লম্ব যদি 24 একক হয় তাহলে সাইন থিটা সমান কত হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব কত 24, অতিভুজ কত 25, 24/25, এটা কোসেক থিটা সাইনের উল্টো 25/24 হয়ে যাচ্ছে। ট্যান থিটা লম্ব বাই ভূমি 24/7, সেক থিটা অতিভুজ বাই ভূমি অর্থাৎ 25/7। চারের অঙ্কটার পর পাঁচের এভাবে বাকিগুলো হয়ে গেল। কট থিটা ভূমি বাই লম্ব ট্যানের উল্টো 7/24। পাঁচের অঙ্কটা কট থিটা বলে দিয়েছে। আমরা কট থিটা মানে কি জানি? ভূমি বাই লম্ব। কট থিটা মানে ভূমি বাই লম্ব। কট থিটা ভূমি বাই লম্ব, তাহলে ভূমি 2 এটা 1 ধরতে পারি। এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ আমি √5 একক পেয়ে যেতে পারবো। আমাকে বার করতে বলেছে কি ট্যান থিটা সেক থিটার মান। ট্যান থিটা মানে কি জানি? লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা 1 আর ভূমিটা 2, তাহলে 1/2। আর সেক থিটা মানে হচ্ছে কসের উল্টো, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান √5/2। এখন আমায় কী বার করতে বলেছে? দেখাও যে 1 + tan² = sec²। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো 1 + tan² মানে কত? ½²। ক্যালকুলেশন করলে 1 + ½² মানে 1/4। তাহলে চর লসাগু উপরে হচ্ছে 4 × 4 + 1 মানে 5/4। 5/4 মানে 1 + tan² কত পেলাম? বাম পক্ষ করে যদি করি এটা পেলাম 1/4, এটাকে বাম পক্ষ এভাবে লিখবে তোমরা। আমি একটু শর্টে করলাম, মানে বাম পক্ষ সমান বলে এরকম বাম পক্ষ 1 + tan² সমান 1/4 বেরোলো। আর ডান দিকটা কি? sec² থিটা। তাহলে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড ইংরাজিতে পাশাপাশি রেখে করবে। sec² থিটা, sec² মানে কত? sec² থিটা মানে √5/2 তার হোল স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার 5, 2 × 4। দেখো দুটোই বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, অর্থাৎ এটা প্রমাণিত। তাহলে 5-এর অঙ্কটা হলো। নেক্সট আমরা চলে যাব 6-এর অঙ্ক। ছয়ের অঙ্কটা দেখো। ছয়ের অঙ্ক কী বলছে না, যেটা আগের অঙ্কটা cos থিটা সমান 0.6। তাহলে দেখো cos থিটা সমান 0.6 মানে কত? 6/10 মানে 3/5 পেয়ে গেলাম cos থিটা। তাহলে cos থিটা মানে আবার কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে 3টা ভূমি আর অতিভুজটা 5। তাহলে লম্ব সমান কী হবে? লম্ব সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আমি প্রথমেই শিখিয়ে দিয়েছি, সেখান থেকে ক্যালকুলেশন করে তোমরা পাবে লম্বের মান 16। তাহলে লম্ব পেলাম 16, ভূমি পেলাম 3, অতিভুজ 5। তাহলে সাইন থিটা মানে কত? লম্ব বাই অতিভুজ। এখন লম্বের মান কত? 4, আর অতিভুজটা পেয়েছি কত? অতিভুজ পাওয়া গেছে 5, তাহলে 4/5। ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4, ভূমিটা হচ্ছে 3। দেখো লম্ব 4 কোথায় পেয়েছে? এখান থেকে। আর ভূমিটা হয়েছে 3। এখন আমায় বার করতে বলছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। তাহলে 5 × সাইন থিটার মান কত? সাইনের মান 4/5 পেয়েছি, 5 × 4/5, আর এটা 4/3। তাহলে দেখো 5 5 কেটে যাবে, পড়ে থাকছে 4 - 4 0, অর্থাৎ এটা প্রমাণিত। 7-এর অঙ্ক, যদি কটে সমান 4/7, 4/7.5, তাহলে কী করবো আমরা? দেখো এটা কাটাকুটি করলে 8/15 আসছে, বা ঘুরিয়ে বলতে পারবো কটে সমান ভূমি বাই লম্ব মানে 8/15। তাহলে এখান থেকে পাবো ভূমিটা হচ্ছে 8
আর লম্বটা হচ্ছে 15। তাহলে এখান থেকে অতিভুজ কত পাবো? অতিভুজ রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে 17 একক পাবে। তাহলে তিনটির আলাদা আলাদা মান পেয়ে গেলাম। তাহলে প্রথম বার করতে বলেছে কস এ মানে কত? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এগুলো মুখস্থ রাখতে হবে। ভূমির মান পেয়েছো 8, অতিভুজ 17, তাহলে 8/17। কোসেকে অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান 17, লম্ব 15 হয়ে গেল। আর কি দেখাতে বলেছে? 1 প্লাস কট স্কোয়ার। 1 প্লাস কট স্কোয়ার। কট মানে কত? কটের মান তো বলেই দিয়েছে, কটের মান 4 বা 8/15। তাহলে 1 প্লাস 8/15 হোল স্কোয়ার ক্যালকুলেশন করে এটা আসছে। আর কোসেক স্কোয়ার সমান এটা আসছে, এবং দেখো এই দুটো সমান, অতএব 1 প্লাস কট স্কোয়ারের সমান কোসেক স্কোয়ার এই অঙ্কে। 8 অঙ্কটা বলছে সাইন সি সমান 2/3। সাইন সি, সাইন মানে কত? লম্ব বাই অতিভুজ। এইভাবে মুখস্থ করবে, সাইন লম্ব বাই অতিভুজ, লম্বের মান 2, তাহলে আর অতিভুজ 3 ধরবো, এখান থেকে ভূমি বার করে নেবো। ভূমি মানে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 5 বেরোবে। তাহলে সব কটা পেয়ে গেলাম, লম্ব ভূমি অতিভুজ। এবার কস সি ইন্টু কোসেক সি। কস মানে কত? কস মানে আমরা কি জানি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো কস হচ্ছে এখানে ভূমি বাই অতিভুজ, ভূমিটা √5, অতিভুজ 3। কোসেক মানে কত? সাইনের উল্টো, লম্ব বাই অতিভুজ সাইন, তাহলে অতিভুজ বাই লম্ব 3/2, কাটাকুটি করলে √5/2।